আমি সিগন্যাল পাইতাছি। আচ্ছা কিন্তু বাবা আমার বাড়ি দুইটা না, আমার বাড়ি ধরার সামনে। আরে শালা বন্ড সাধু কোথাকার। সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার আচ্ছা। ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই। ঠিক আমি আছে। দাদা কুমু তাই মিলা যাইবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে। না রাইত হইলেই টিনের চালে কেউ না কেউ ঢেল মারে। কিন্তু তো টিনের চাল নেই মনে হয়। তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। পরে কি ভাই? বুঝছি, তার মানে এই ভুটটা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গা থেকে ওই ভুট্টারে তাড়াইতে হইব। আচ্ছা বাসায় না গেলে বুঝবে কেমনে? জিনিসগুলো আনতে কইছিলাম, ওই জিনিসগুলো আনছস? হ্যাঁ বাবা আনছি। এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। রুটি কলাতে ভূত তাড়াবে ভাই, এটা কেমনে? রুটি কলা লাগবো কেন? তাই আরে তো। ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। এ শালা বাটপার। তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। আচ্ছা ভাই, এই ওমরের যে পার্টটা আছে না, এটা কিন্তু পুলিশ আর এই যে সাধু বাবা, এই দুইটা পার্ট কিন্তু বেস্ট মানায় ওরে। যতই যা বলো, মানে এই যে ভণ্ড সাধুর যে পার্টটা, এটা অস্থির মানায় ওমর রে, মানতে হবে ভাই এটা। লালু ভাই মম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? হন, আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি, ওই সময় তোর পাখিও খারায় না। ডায়লগ কথা না কয়ে পাইছে মন একটা। জ্বালা। বাম, আরে মন্ত্র। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে এই মোমবাতির ভিতরে আইছে। এই, আরে ও তো কানা, ও তো মানুষ ঠিক মতো চোখে দেয় না। ও আবার বুদ্ধি দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতে হনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। তাও ধরা খেয়ে গেছে, শালা ভণ্ড আজকে ধরা খেয়ে যাবে। ভূত তাড়াবো না, এই ভূত তোর ধ্বংস করে লাইবো। বাট বন্ড হালার করে হালা। বন্ডামি করো। কার লোকে বন্ডামি করতে আইছো? তো করে নিয়ে লাগে। হ্যালো গাইস, আমি গেমিং সাজিদ। আজকে আমরা রিয়্যাক্ট করতে যাচ্ছি এমন একটা ভিডিওতে যারে তোমরা সবাই চিনো। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজকে আমরা রিয়্যাক্ট করতে যাচ্ছি ওমর অন ফায়ারের একটা লেটেস্ট ভিডিওতে। তো চলো সবাই মিলে একসাথে এনজয় করি। আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি, তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার। আর না লাগাইতে পারলে তোর সব মারবেল আমার। ঠিক আছে, তুই একটু হইরা বয়। কে? তুই যদি অনেই বয়ে থাকস, আমি মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও তোর মার্বেলে ঠিকই লাগবে। শালা কুইলোটা কি ভাই? আসলে তো লাগে লাগে না, এই দে তোর সব গুড়ি দে। যা শালা ধরা খেয়ে গেল। এই কোটা কে? আমার কাছে তো এই কটা গুটি আছিল। তোরে বিশ্বাস করি না আমি। হাতুড়া তোর পকেট চেক কর। হ্যাঁ ঠিক আছে, আমিও বিশ্বাস করি না ভাই। কিরে ভাই, কোন মার্বেল চেক করতেছো ভাই? এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছস। ওই যে স্যার, আল্লাহ কর, আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিছস। আরেকটা মার্বেল আছে, যেটা দিয়ে আমি মারছি, ওইটার সামনে ওই করতে পড়ছে। কিরে ভাই, রক্ত কে? গর্তের মধ্যে রক্ত? সামথিং ইজ রং। ভাই লাশও আছে পিছনে। ওই কি রে? আমার হাত কি রে? ঠিক আছে। ওই তাড়াতাড়ি আয়, আমার এন থেকে ছুটা। কিলো রে? ও ভাই, এটা কি? ও ভাই, চোখ চোখ কি ভাই? ওরে ভাই, এটা কি? ওই জীবিত হয়ে গেছে। সন্ধানা মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেব না, সবাই মরবি। তুই মরবি, শালা, তুইও মরবি, তোর নানি এ কি হইলো? আমি মরবো। সন্ধানা কাউরে বাঁচতে দেব না, সবাই মরবি। পালা, তাড়াতাড়ি পালা। ভাই লাশ জীবিত হয়ে গেছে কেমনে? কে সঞ্জনা? আর কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ওর কথায় ভয়টাই পাইস না। পাগল ভাই আর আমি রে? ওই 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 কারা মেরে দিল? ভাই রে ভাই, লাশ গা শিরশির করতেছে ভাই ভিডিও দেখে। করি আমরা। এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। পুলিশ কি করে? সামথিং ইজ রং ভাই। গত এক মাসে 10টারও বেশি লাশ পাওয়া গেছে। সবগুলা লাশই সাংবাদিকের, আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক অলৌকিক ভাবে। আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মোলাতে ভাত খাইছি। আর একটা উল্টাপাল্টা কথা দিলে খেতে ফেলে ফোন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আসলে আর খালি সাংবাদিকের কেন খুন হইব?
কানেকশন তো একটা আছে। অবশ্যই। এই কাজগুলো যে করতাছ ওরে পাইলে ভাই ও মোর রে ঢুকাই ভাই দিয়ে ফুড়ে গেলাম। পুলিশের পাটে আসলে সত্যি বস, ভালো দোকানের লাগে দায়িত্ব আমারে দিয়ে সিরিয়াস ফুটায়েন আপনি। তোর কইছি না বেশি কথা না কইতে। তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। ওই 500 টাকা পাইছে মাইরেও দিছে 500 টাকা এই মাইরে বাপ স্যার কোনো সূত্রই তো পাইলাম না। ভালোভাবে দেখছস তো কোনো কিছুই পাস নাই। না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই আসিল না। বাই কর। শালা কয়ে দিছে 500 রে টাকা নোট বাই কর, ভন্ডামি করস। কইও দিছে যা খেতে ফেলায় বিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। মুখ দিতে পারবি না যা কি মাইরা দিতে চাইছিলি তুই এটা? 500 টাকা হ্যাঁ এটা কেসের কত বড় কাজে লাগবো? স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। যা মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। আপনি না কইলেন এটা কেসের কাজে লাগবো। শালা এমনিতে আমার মাথা বাটপার গরম। বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। হ্যাঁ, আর বিড়ি আমার খেলে মাথা মাথা ঠান্ডা ঠান্ডা থাকলে হইব। আমি কেসে মাথা খাটাইতে পারবো। এইভাবেই এটা কেসের কাজে লাগবো। দেখা যাক কিরাম কাছে লাগে স্যার যা করলেন জীবনে উপরে গেলে দিব উপরে না গেলে দিবনে। ঢুকায়া দিয়ে ফুড়ে এলাম ওরে তোরে। ঢুকায় দিয়া ফুটায় কি পেলাম দায়িত্ব পালন করো তোমরা? খুনিরে তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো। পুরো দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তারে তখনই ওরা খুন মেরে হয়ে যাচ্ছে। লাইতাছে। আর কোনো চিহ্নও রাখতাছে না। আরে শালা স্যার এই যে আপনার বিড়ি। আর বাকি যেটি আবার চড়ি এ টেহা পাচ্ছে উল্টা আরো আমার 80 টাকা ভরার লাগছে, আমার 80 টাকা দেন। কে 80 টাকা ভরা লাগছে কে স্যার বিড়ির দাম বাড়ছে। ল দোকানদারে যাই দিগামু। আরে স্যার আমি তো মজা করছি, বিড়ি কিনছে 80 টাকা দেয়া, এই যে আপনার 420 টাকা বাড়ছে। শালা বাটপার ঢুকায়া দিয়ে ফুড়ে এলাম। আরে বেটা ফাও পেচাল বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। ও সাংবাদিক হবে ভাই কনস্টেবলের সাংবাদিক বানাইছে রে স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর এসপি স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। স্যার বুদ্ধি তো আমারও দোষে। চলেন দুইজন মিলে একলগে মুইতাহি। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতাহি। স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন। আরে বেটা জীবন দিমু তো কইছি, মুতাটকা মতো কই নাই। এ শালা থাক মুইতাহি। মুততে তো আর মাইরে না দে রে মাঝখান থেকে দিছে রে আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। ভূত বলতে কিছু তেঁতুলের নাই আচার টক, ভূতের নানিরে পক পক। কার নানিরে পক পক? আরে সালা ভাই এডিটিংটা সেই হইছে মানতে হবে ভাই আই দিছে এটারও দিছে যা এখন এই কাজ হয়ে গেছে ওকে না আর আমাকে কনস্টেবল কই? নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনার রাত থেকে যদি বাঁচতে চাস জলদি করে তারা তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবো না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবো না, আমি বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। আরে তান্ত্রিক সালা লালুই হইলো সব ভূতে গজম। তান্ত্রিক লালু আরে সালা অস্থির অস্থির ভাই মানে গ্রাফিক্স ওর মায়েরে বাপ আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভূত তারা লাগে তাহলে কি আপনি পারবেন? হন আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খারায় না। এই শালা তারপরেও ভাই এই ভন্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় ততদিন। বাংলাদেশের মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। আজকে বনি হবে পেশান নেই বাবা এই যে চলে আসছে আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে বনি হবে বনি হইব ও চুপ কর বেটা একদম সঠিক জায়গায় আসছস। চল এই মালটারে নতুন দেখতেছি এই যে চশমা পরা মালটারে আমি নতুন অ্যাড করছে ওদের টিমে তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে।
আমি সিগন্যাল পাইতাছি। আচ্ছা কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে শালা বন্ড সাধু কোথাকার। সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার আচ্ছা। ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই। ঠিক আমি আছে। দাদা কমু তাই মিলা দেব। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে। না রাইত নুপুরে? হইলেই টিনের চালে কেউ না কেউ ঢেল মারে। কিন্তু তো টিনের চাল নেই মনে হয়। তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। করে কি ভাই? বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গা থেকে ওই ভুট্টারে তারাই দেব। আচ্ছা বাসায় না গেলে বুঝবে কেমনে? জিনিসগুলো আনতে কইছিলাম, ওই জিনিসগুলো আনছস? হ বাবা আনছি। এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। রুটি কলাতে ভূত তাড়াবে ভাই, এটা কেমনে? রুটি গলা লাগবো কেন? তাই আরে তো। ভুট্টা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। এ শালা বাটপার। তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। আচ্ছা ভাই, এই ওমরের যে পার্টটা আছে না, এটা কিন্তু পুলিশ আর এই যে সাধু বাবা, এই দুইটা পার্ট কিন্তু বেস্ট মানায় ওরে। যতই যা বলো, মানে এই যে ভন্ড সাধুর যে পার্টটা, এটা অস্থির মানায় ওমর রে, মানতে হবে ভাই এটা। লালু ভাই মম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? হন, আমি যেই সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি, ওই সময় তোর পাখিও খারায় না। ডায়লগ কথা না কয়ে পাইছে মন জ্বালা। একটা। ওরে মন্ত্র। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে এই মোমবাতির ভিতরে আইছে। এই, আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না। ও আবার বুদ্ধি দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতো শুনত নাই, বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। তাও ধরা খেয়ে গেছে, শালা ভন্ড আজকে ধরা খেয়ে যাবে। ভূত তার মুনা, এই ভূত তোর ধ্বংস করে লাইবো। বাট বন্ধ হালার করে হালা। বন্ধমি করো। কার লগে বন্ধমি করতে আইছো? তো করে নিয়ে লাগা লাগা। দেশের আজকে ভন্ড বাবাকে। কপাল ভালো, ও খালি তগরে মারতে। আমার গায়ে যদি ও হাত দিত, ও বচ্চ হয়ে যাইতো। আপনার গায়ে তো আচ্ছা, হাত দেয় এটা তো। নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। সুতাতে বাড়ি ঠিকই দিতে। আমার বড় দোয়া লেগে গেছে ওর। ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। লালু বাপরে। ভাই ভয়েন দেন না, মানুষ না জানুক, আমরা তো জানি আপনি ভণ্ড। তাইলে এখন আমরা কই যাইতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি নতুন কি মুরগি আসলে আবার খুঁজতে। নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? হন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি, তখন থেকে তোর পাখিও খারায় না। পাখিও খাড়ায় না ভাই, একটা ডায়লগ তোরা পাইছো? খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। বাট! নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া, তোর মাথা ঘুরঘুর করতেছে। শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। ভাঙছি না, সামনে লালু যা। ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে। ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইতে হইলেই তুই ঘুমাইয়া যাস না? হ্যাঁ। সকালে হইলেই তোর ঘুম ভাঙিয়া যায় না? হ্যাঁ, তার মানে তুই শেষ। তার মানে তুই তোরে শেষ। আর বাঁচাইতে পারবো না। আরে শালা, আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা। জ্ঞানের ভান্ডার। আপনি এত কিছু জানেন, আপনি পারবেন আমারে বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত শালা কিছু বাট করতেছিস, পর একটা লিমিট তাই, এর কোনো লিমিটই নেই ভাই। করলো কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইসা গেছে, ডাইনার দেহা। রেখা মুইছে গেছে। কি হাত দেখলাম আমি এটা? 5টা আঙ্গুল তোরাতে। এরকম হাত তো আমি জীবনে প্রথম ভাই দেখলাম। আমার তো 5টা আঙ্গুল ভাই। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব, এই এই আংটি আংটি। ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, ডেকে বেচতেছিল 15 পিস। সত্যি কথা কয়ে দিচ্ছে রে। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যা সমাধান। সব সমস্যা আপনি আমারে সমাধান। বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। 5 টাকা। জয় বাবার জয়, জয় বাবার জয়। 5 টাকা। ভাই আংটি কিনছিলেন 15 দিয়ে, দিয়ে 10 গেল টাকা মাত্র loss। 5 টিয়া। 10 টিয়াই লস। আর এতক্ষণ পেছাল চাপারছিলেন, সব ফাও। সব পাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, আমি যখন থেকে ব্যবসা বুঝি, তখন থেকে তোর পাখিও খারায় না। ব্যবসায় লাভ লস আছে। আচ্ছা, এবার এবার কেসের ইয়েতে দাঁড়ান যাবে। লালু। পুলিশ আমাকে রাস্তা আটকে লোকে রে, আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমাকে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারো লাগে ভন্ডামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে 2-4টা তাই আবার খাই। অ্যাক্টিং। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আইছস তুই। আমি দূর শালা থেকে পার্টি দেখে বদল নিচ্ছি, লিয়া তোর সালে। কোনো কালো ছায়া বিরাজ করতেছে। তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পইরা তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। এই লালু বাবা, সঞ্জয় নামক এক পুলিশ কনস্টেবলে ধরে নিয়ে গেছে। শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইরে বাঁচাইতে।
কিন্তু আমার তো এতে মনে তো হয় না। খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। সরকারি যদি খরচা। সঞ্জনারে আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 জনে দিব। 10 লাখ 10 লাখ টাকা? ওরা দুইজন কেডা? অগর আমি চিনি না। এই সঞ্জনা শালা। আটকাবো আমি একা। ভাই ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। মনে রাখেন আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। খারাপ সময়ে পাশে আসিলি না, খারাপ সময় এলে আবার তোরা হিস। শোনো, সঞ্জনার মতো আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবে, ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি। সালা ভন্ড বাবা। রাই তুইলে বাইরে একা বাইরে তো ভয় পাই, আমি নাকি আত্মা ধরবো। কেমনে করবো আমি? লালু ভাই পুলিশের তো কথা দিয়েলে, কিন্তু আপনার টাকার কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই। সাধারণ মানুষের লগে ভণ্ডামি করেন এটা ঠিক আছে, কিন্তু পুলিশের লগে ভণ্ডামি করতে যায় ধরা খাইলে বাইরে আপনার পুটকি চাষে চাষে বেঁধে লাগবে। ওই ডরেই তো আসছি। এখন আত্মা টাকার উপায় পাবো কোনে? ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি না, আমার 14 পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে। অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। তারা আমি নিজেই কিছু চিন্তা করতেছি। চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন ভাই। ভাই ওমর একটা ভাই, জিনিস মানতে অনেক হবে। হয়ে গেল, কি চিন্তা করলেন? চিন্তা করলাম মোবাইলে চ্যাট জিপিটি ডাউনলোড দিতে হইব। শালা ভণ্ড। বন্ডের একটা লিমিট থাকে তো। চ্যাট জিপিটি তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত যে ডাকমু এটা চ্যাট জিপিটি রে দিকামু কেমনে? ইংলিশে শিখাইতে হইব। ইংলিশে। ইংলিশ পারেন? হন, আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না। দেখ ইংলিশ। জাতীয় ডায়লগ এটা। হ্যালো চ্যাট জিপিটি, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? আই ক্যান আই ডাক ইংলিশে নানির মোমোটে। খালি গো। চ্যাট জিপিটি এগুলা কি লিখছে রে? ভাই ইংলিশ লেখছে, ইংলিশ তো আপনি বুঝেন না। দেন আমারে দেন। কি লিখছে? ভাই ইংলিশ তো আমি বুঝি না। তাইলে নিলি কে তুই? তাহলে নিলি কেন? তাহলে নিলি কেন? ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না, এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু পড়বে আমি কেন? চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখমুই। আরে সালা নে, কিছু দেখলি? হ ভাই, কি? কানা কেমনে দেখলো? সব অন্ধকার। অন্ধকার। মার শালা রে। গাইস আজকের পার্ট এই পর্যন্তই। যদি পরের পার্ট লাগে অবশ্যই অমরান ফায়ারের ইউটিউব চ্যানেলে যায় দেখবা। আর এই ভিডিওটা আসলে অনেক অনেক বেশি ভালো আছে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই যাবা দেখবা আর কমেন্ট করে আসবা ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।